আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আমার এই আলোচনাটি শুরু করার পূর্বে আপনাদের নিকট রিকোয়েস্ট জানাচ্ছি, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সুনান ইবনে মাজাহ 4034 নম্বর হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন, তিনি বলেন, আমার প্রিয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন তিনটি। এক নাম্বার হলো, হে আবু দারদা, তুমি কখনো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে টুকরা টুকরা করে কেটে ফেলা হয়, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়। দুই নাম্বার যে উপদেশটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই উপদেশটি হলো, হে আবু দারদা, তুমি কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বে না। কেননা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে আল্লাহ পাকের জিম্মাদারি বান্দার উপর থেকে উঠে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশটি হযরত আবু দারদাকে করেছেন। তিন নাম্বার যে উপদেশটি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হচ্ছে, হে আবু দারদা, তুমি কখনো মদ পান করবে না। কেননা মদ পান করা সমস্ত গুনাহের মূল। এই মদ পানের দ্বারা মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, আকল বুদ্ধি লুপ পেয়ে যায়, যার কারণে মানুষ পশুর মতো হয়ে যায়। পশু পাখি যেরকম ভাবে ভালো মন্দের কোনো তারতম্য করতে পারে না, ঠিক তেমনি ভাবে যখন কোনো মানুষ মদ পান করে, তার মধ্যে ভালো মন্দ তারতম্য করার কোনো যোগ্যতা থাকে না, সে যোগ্যতা হারিয়ে ফেলে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন।